আর বড় ভাই হচ্ছে অনেক দূরে দূরে বংশী দিয়ে রাখছে ছিপ। সবগুলো বাঁধে রাখছেন তো? না না, না হলে যে মাছ একবার নিয়ে মারবে দৌড়। ওই জায়গাখানে কিছুক্ষণ আগে একটা 5-6 কেজি ওজনের রুই মাছ তুলতে পারলো না, চলে গেল। কোন জায়গায়? সামনে বাউস মাছটা আছে পরে বাউস পাইছে না? যাই হোক, ওই সাইডে খুশির খবর যে একটা বাউস পাইছে। আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। মাছটা তুলতে পারলো না, ওখানে বড় সাইজের মাছ ছিল, ছিঁড়ে গেল। ওগুলা তাই হবে, বড় সাইজের দিলে 20-25 কেজি হবে না। এত বড় মাছও আছে এখানে? সেগুলো তো ছোটই হয়ে যাবে। বড় বড় মাছ আছে কিন্তু দূরে, কিন্তু গাছের কারণে যাওয়া যায় না। গাছ, তারপরে যে জাল দেওয়া, হাজারা বংশী দেওয়া আছে, বিভিন্ন সমস্যা। নিকটে যেগুলো আছে ওগুলো তো খাচ্ছে না। এখনো ঠকি দেয়নি নাকি একটা? ঠোক দিলে হিট হয়ে যাবে। একলাই মানে এগুলো মাছগুলো কোনো রকম খালেই ধরা পড়ে যায় না? হিট হিট করা লাগে না? না, এমনি হিট হয়ে যাবে। এমনি হিট হয়ে যায়। ও তো লিয়া টান দেয় নদীর মাছ, ও ঠুকানোর টাইম নেই। হয়তো দুটো একটা ঠুকাইলো ছোটো খাটো মাছ এখানে, যেগুলো মাছ হওয়ার মাছ সেগুলো টান দিয়ে খাবে। রানিং দিয়ে মাছ ধরতে কত যেন ছিপলে চলে যায়। না, ওই তো খুব আফসোস করছে, মানে দুইজন ছিল, ওরা দুইজন খুব আফসোস করছে। এটা কি 4 যুক্ত কি মাটি, না এমনি মাটি নিয়ে এসছেন? এমনি মাটি এখানে ছিল, এখানে না, অনেকজন আবার 4 দেয় তো এই মাটিতে। এই মুহূর্তে আপনাদের আরো একটা জিনিস দেখাই। এখানে কিন্তু ছিপ দিয়ে মাছ মারছে, ঘিরি মাছ। আর এই মাছটা কিন্তু মারার জন্য অনেক কৌশল অবলম্বন করতে হয়। তারা সবাই সেই ধরনের কৌশল অবলম্বন করে মাছ মারছে। এখানে কিন্তু তারা খেচে খেচে মাছ মারে। কি কি চার ব্যবহার করছেন আজ? চারই ব্যবহার করি। টোপ দিবি খালি পিঁপড়ার ডিম আর পাউরুটি, আর কিছু না। পিঁপড়ার ডিম আর পাউরুটি? নদীতে এত কিছু দেওয়া লাগে না। যেটা টোপ খাবে দিয়ে মারবে টা। যাক, তাও ছাতা নিয়ে আসছেন আজকে, এবার গরম খুব। জায়গার ভিতরে থাকে। এর আগে আসতেন না, আজকে প্রথম? এর আগে আসছি, সপ্তাহে 2 দিন 1 দিন আসি। আপনাদের ভিডিওতে জানিয়ে রাখি, যেটা হচ্ছে একটা বন, রাজশাহী সামাজিক বনায়ন নাম। এটা একটা ফরেস্ট, প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে বনটা। আর এই বনের নিচেই হচ্ছে নদী, আর এই নদীর ওই পাড়ে হচ্ছে ইন্ডিয়া। আর এখানেই অনেক শিকারীরা আছে যারা মাছ শিকার করার জন্য আছে। দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু মাছান দেওয়া। তো আপনারা জানেন যে নদীর মাছ মানেই খুবই দামি একটা জিনিস, মানে স্বর্ণের মতো। আর সামনে শুনলাম যে কালবাউস পেয়েছে 2 কেজি ওজনের। তো অবশ্যই আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। আর আপনারা কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন, কারণ কিন্তু শুধুমাত্র আপনাদের বিনোদন দেব বলে আমরা এখানে চলে আসছি।